ওকে, আজকে আমরা যে টপিকটা মেনলি পড়ব সেটা হচ্ছে মনোলিথিক আর্কিটেকচার। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার আসতেছে? জি স্যার। ওকে, সো আমরা পড়ব বেসিক্যালি মনোলিথিক আর্কিটেকচার, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং টু ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট এক্সাম্পলস। ওকে, অ্যান্ড লোড ব্যালেন্সারের কনসেপ্টটা আমরা তেমন একটা ফোকাস দিব না এখানে, বাট আমরা দেখব হচ্ছে মনোলিথিক আসলে আমরা কিভাবে লোড ব্যালেন্সারটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো মনোলিথিক আর্কিটেকচারটা বেসিক্যালি হচ্ছে এমন একটা আর্কিটেকচার যেখানে একটা সিঙ্গুলার ফোল্ডার সিস্টেম বলতে পারো বা সিঙ্গেল কোড ইউনিটের ভিতরে টোটাল প্রজেক্টের কোডগুলো থাকে। ঠিক আছে, আমি যদি আরেকটু হয়তো আমরা ভিজুয়ালাইজ করি বিষয়টা, এইখানে একটা ছবি দেখতেছো, ফিগার দেখতেছো, এইটা ধরো একটা ই কমার্স ওয়েবসাইট। এখন এই ই কমার্স ওয়েবসাইটের মাল্টিপল কম্পোনেন্ট আছে। কম্পোনেন্টগুলো কি কি হতে পারে? তার ধরো হচ্ছে ইউআইটা আছে, ফ্রন্ট ইউআইটা আছে, তার অ্যাকাউন্ট সার্ভিস বলে একটা সার্ভিস আছে, যেই বা একটা ক্লাস আছে, যেই ক্লাসের ভিতরে অ্যাকাউন্টের যতগুলো ফাংশন থাকে সেই ফাংশনগুলো এখানে আছে। তারপরে ইনভেন্টরি সার্ভিস বলে একটা সার্ভিস আছে, যেইখানে ধরো তোমার ইনভেন্টরিতে কোনো আইটেম ক্রিয়েট করা, কোনো আইটেম সেল করে দিলে সেটাকে রিমুভ করা, সো এই সকল ফাংশনালিটি এখানে হচ্ছে। এবং একটা শিপিং সার্ভিস আছে, যেই শিপিং সার্ভিসের মাধ্যমে তোমার কোনো প্রোডাক্ট সেল হইলে সেটা এখন কোন শিপিং স্ট্যাটাসে আছে সেই জিনিসটা তুমি চেক করতেছো এই শিপিং সার্ভিসের মাধ্যমে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা কম্পোনেন্ট আলটিমেটলি ডেটাবেজের সাথে ইন্টারাকশন করতেছে। এখন এই সিনারিওতে দেখো, আমাদের যে কম্পোনেন্টগুলো এখানে আছে তারা সবাই একটা সিঙ্গেল ইউনিটে আছে। দ্যাট মিন্স তারা একটা জায়গায় আছে। আমি যদি বলি তোমরা ধরো আর যে কোনো টেকনোলজিক্যাল স্ট্যাক ধরো, তুমি ধরো মানুষটাকে কোড করতেছো, মানুষটাকে কোড করার সময় কি হচ্ছে, তোমার ব্যাকএন্ডটার ভিতরে তুমি এক্সপ্রেস জিএস এর মধ্যে তুমি তোমার প্রোগ্রামিংটা করলা। ওই যে ফ্রেমওয়ার্কটা আছে এক্সপ্রেসের, সেই ফ্রেমওয়ার্কের ভিতরেই তুমি তোমার যে এপিআই গুলো, তোমার ডেটাবেজের ডেটাবেজ ডিজাইন, এপিআই, তোমার ফ্রন্ট এন্ডকে কানেক্ট করা, সবকিছু তুমি ওই একটা ব্যাকএন্ডের সাথেই করছো, একটা ব্যাকএন্ডকে নিয়েই করছো। তখন সেইটা অনেকটা এইরকম বিহেভ করতেছে, একটা ফোল্ডার সিস্টেম বা একটা সিস্টেমের ভিতরে টোটাল সকল কম্পোনেন্ট আছে, তারা নিজেদের ভিতরে ইন্টারকানেক্টেড, ইন্টার রিলেটেড। ঠিক আছে, সো এইরকম সিনারিওকে আমরা বলতেছি মনোলিথিক। মনো মিনস সিঙ্গেল, একটা সিঙ্গেল ইউনিট অফ কোড যেখানে আমাদের টোটাল সবগুলো ফাংশনালিটি থাকতেছে। এখানে আসো, ডেটাবেসটা মোরলেস মোস্ট অফ দ্য টাইম এটা আমাদের কানেক্টেড থাকতে পারে বা আমাদের ওই সার্ভারে থাকতে পারে, বা ডেটা সার্ভার আলাদাও থাকতে পারে। মনোলিথিকের কেসে একটা সেম সার্ভারে ডেটাবেস থাকতে পারে বা আলাদা কোনো সার্ভারেও ডেটাবেস এক্সিস্ট করতে পারে। সো এই পর্যন্ত কনসেপ্টে কি কারো কোনো ইস্যু আছে? সো আমরা বলতেছি অল দ্য কম্পোনেন্টস ইন আ মনোলিথিক প্রোগ্রামস আর ইন্টারকানেক্টেড, যেহেতু তারা একটা সিস্টেমের ভিতরেই আছে, এবং ইন্টারডিপেন্ডেন্ট, তারা ইন্টারকানেক্টেড হইলেও প্রত্যেকটা ক্লাস বলেন বা ফাংশন বলেন, তারা হচ্ছে ডিপেন্ডেন্ট ফাংশন হিসাবে কাজ করতেছে, ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হিসাবে কাজ করতেছে। Okay, in other words, a big container wherein all the software components of an applications are assembled together and tightly packaged. ঠিক আছে, সো এটা হচ্ছে একটা বড় কন্টেনার যেখানে সফটওয়্যারের সব কম্পোনেন্ট, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনস সব কিছু ডেটাবেজ একসাথে থাকতেছে। এদেরকে আমরা অ্যাসেম্বল করছি, অ্যাসেম্বল করে আমরা টাইটলি প্যাক করে আলটিমেটলি সফটওয়্যারটা বিল্ড করছি। ঠিক আছে, সো এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? বুঝতে পারছেন মনোলিথিক আর্কিটেকচার কি? স্যার জি স্যার। রুমান বুঝতে পারছো মনোলিথিক আর্কিটেকচার কি? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে
আমরা যেহেতু মনোলিথিক বুঝতে পারছি, নাও এখন বুঝতে হবে যে আসলে হোয়াই মনোলিথিক, আমরা কেন মনোলিথিককে নিয়ে কাজ করতেছি, বা কেন মনোলিথিক নিয়ে কাজ করব, অন্য আর্কিটেকচার কেন না। ঠিক আছে, ধরো এর কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো হলো কি, এটা ডেভেলপ করা ইজি। ডেভেলপ করা ইজি ইন এ সেন্স, ধরো হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি আর্কিটেকচার তুমি বলতে পারো। কারণ তুমি যেই স্ট্যাকগুলো ফলো করতেছো, মোস্ট অফ দ্য স্ট্যাকগুলো মনোলিথিক আর্কিটেকচার ফলো করে, যেমন মার্জ স্ট্যাক বলো, মিন স্ট্যাক বলো, ঠিক আছে, এই সিঙ্গেল টেকনোলজিক্যাল স্ট্যাকগুলো তোমার যে কোনো একটা মনোলিথিক আর্কিটেকচারকে ফলো করতেছে। সো এখানে কমপ্লিকেটেড কোনো ইস্যু নেই। তোমার একটা ফোল্ডার সিস্টেম যেখানে হয়তো বা তোমার সেগমেন্ট করা আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট, ফ্রন্ট এন্ডের ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট থাকতে পারে, ব্যাক এন্ডের ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট থাকতে পারে, তোমার পারসিস্টেন্স লেয়ারের ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট থাকতে পারে, ডেটাবেজের ডিফারেন্ট ডিফারেন্ট টেবিল থাকতে পারে, বা ডেটাবেজ থাকতে পারে, কম্পোনেন্ট থাকতে পারে। ঠিক আছে, সো এই বিষয়টার কারণে আমরা বলতেছি, যেহেতু এর ভিতর কমপ্লিকেটেড তেমন কোনো আর্কিটেকচারাল স্টাফ নাই, তাই ইটস সিম্পল টু ডেভেলপ। ঠিক আছে, বাট আবার ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা বলতে যাই, এই সেম ডেভেলপমেন্টে যদি সিস্টেম আস্তে আস্তে কমপ্লিকেটেড হইতে থাকে, অনেক বড় হইতে থাকে, অনেক কম্পোনেন্ট হইতে থাকে, অনেক ফাংশনালিটি হইতে থাকে, সো একটা পর্যায়ে এটা একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে এই আর্কিটেকচারের জন্য। বাট বিগিনিং টু স্মল টু মিডল স্কেল অ্যাপ্লিকেশনের জন্য ইটস বেস্ট। ঠিক আছে, মোস্ট অফ দ্য কিছু টাইমে হয়তো বা বড় অ্যাপের জন্য এটা ভালো কাজ করতে পারে। এরপরে আসো টেস্টিং এর জন্য। টেস্টিং এ বেস্ট। এখন টেস্টিং কেন মনোলিথিক ভালো, কারণ হচ্ছে যেহেতু আমার কম্পোনেন্টগুলো সবাই ইন্টারকানেক্টেড, একই সাথে আছে, একই জায়গায় আছে, যার ফলে হচ্ছে কি এদের ভিতরে যে কমিউনিকেশন তুমি ইজিলি ট্র্যাক করতে পারতেছো, যে সে কোথায় কার সাথে কমিউনিকেট করতেছে। ঠিক আছে, সো একটা সার্টেন পর্যায় পর্যন্ত এই টেস্টিং খুবই ইজি মনোলিথিকে। দ্যাটস ওয়াই আমরা বলছি ইটস সিম্পল টু টেস্ট। এখন আসো ডিপ্লয়মেন্টের জন্য বলতেছি সিম্পল। কেন ডিপ্লয়মেন্টের জন্য সিম্পল? ধর ডিপ্লয়মেন্ট যখন তুমি করো তোমার একটা অ্যাপ্লিকেশনকে, তখন তুমি বেসিক্যালি কি করো, তুমি তোমার সার্ভারকে নিচ্ছ, সার্ভারে তোমার ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করতেছো, দ্যাট মিনস তোমার অ্যাপ্লিকেশনগুলো সব, সরি, তোমার যে লাইব্রেরি ফাংশনগুলো আছে, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে ভার্সন আছে, সেগুলোকে তুমি ইনস্টল করতেছো, দেন এটাকে জাস্ট আপলোড করে দিচ্ছ, তাই তো? অ্যান্ড দেন তোমার ওই রিমোট যে সার্ভারটা আছে বা যে সার্ভার আছে সেইখানে তোমার সিস্টেমটা রান হচ্ছে। সো ডিপ্লয় করা ইজি, যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনের জন্য ডিপেন্ডেন্সি ইনস্টল করতেছো অ্যান্ড তাকে ডিপ্লয় করে দিচ্ছ। তারপর আমরা বলতেছি স্কেল করা ইজি। ঠিক আছে, স্কেল করা ইজি কি, আমরা স্কেলিং বলতে দুইটা স্কেলিং পড়ছি, একটা ছিল হরাইজন্টাল স্কেলিং, আর একটা ছিল ভার্টিক্যাল স্কেলিং। সো এই মনোলিথিক আর্কিটেকচারের সময় আমরা যখন স্কেল করতে যাব এই আর্কিটেকচারটাকে নিয়ে, রিলেটিভ টু মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ইটস ইজি। ঠিক আছে, মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের তুলনায় এইটা একটু সিম্পল। হুম, so এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আমরা অ্যাডভান্টেজ গুলো না স্যার। বুঝতে পারছি, অ্যাডভান্টেজ গুলো। জি স্যার। ওকে, বাকিরা আছেন? হাসানুল, হাসানুল আছেন, অসীম, তারপর নুহান আছেন। ওকে, মানে ক্লাসে এসে সবাই কি ঘুমায় গেছেন নাকি? যাই হোক,